অনেক দিন ধরে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে বসেছিলাম, যে এই দিনটাতে খুব মজমস্তি করব আর খুব সুন্দরভাবে পুজোটা পার হবে। কিন্তু সে ঘুরে বাড়িতে এসে দেখি বাড়ি তো নয়, যেন ক্ষেত হয়ে গেছে। তো হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো, যেটার জন্য অনেকটা দিন ধরেই অপেক্ষা করেছিলাম। তো এখন আমাদের পুজোর আয়োজন মোটামুটি হয়েছে, আরও কিছুটা বাকি আছে। তবে এই সাজগোজ সবটা আজকে সকালেই করা হয়েছে। আর এখন হচ্ছে মা মনসাকে আমাদের মেদিতে বসানো। তো আগের দিন বিকেলবেলাতে আমাদের বাড়ি মূর্তিটা আনা হয়, কিন্তু আমরা মেদিতে রাখি না, সাইডে রেখে দিই। তো সেখানেই ধূপধুনো দেই। তো এখন মেদিতে ভালো করে আলপনা এঁকে, আলপনার বললে ভুল হবে, রঙ্গোলি করে সেখানে কচু পাতা, পদ্ম পাতা আর কচুর ফুল দিয়ে, শাপলা ফুলও দিতে হয় কিন্তু সেটা পাওয়া যায়নি। তো সেটা দিয়ে ধান দুব্য দিয়ে তারপরেই মাকে এখানে উলুধ্বনি দিয়ে বসানো হলো। যেমনটা এখন দেখছো ঠিক এমনভাবেই বসিয়েছিলাম। আর সাইডের যে গাছটা দেখছো সেটা হিজের গাছ বলে আমাদের এখানে। আসলে যেটা গাছের নাম কি আমি কিন্তু সঠিক জানি না। তো এই হচ্ছে আমাদের মন্দিরের সাজগোজ। জায়গা খুবই সামান্য, যার জন্য পুজোটা করতে কিন্তু খুবই অসুবিধে হয়। তবে মায়ের কৃপায়, যদি মা কৃপা করেন তাহলে হয়তো সামনে বছর আরেকটু ভালো হতে পারে, মায়ের জন্য আরও বড় জায়গার ব্যবস্থা করতে পারবো। তো সবই মায়ের উপর, মার আগে কেউ নয়, পিছেও কেউ নয়। তবে জানো, গত কয়েক বছর ধরে ভাবছি এই জায়গাতে হয়তো আর পুজো করতে হবে না, অন্য জায়গা হবে, মানে আমরা নিজেদের মতো করে একটা জায়গা বানাতে পারবো মায়ের জন্য। কিন্তু সেটা আর কোনোভাবেই হয়ে উঠছে না। জানি না সেই দিনটা কবে আসবে আর সেই দিনটা কবে পাবো যেখানে নিজের মন মতো করে পুজোটা করতে পারবো। তবে আজকের দিনটাতে এইরকম দিন হবে সেরকম আশাটা কোনোভাবেই করিনি। দেখো কি অবস্থা করেছে বাড়ি ঘরের চারিদিকটা, কাদা কাচরে এমনই বিভৎস করে রেখেছে যেখান দিয়ে হাঁটা অসম্ভব হয়ে যাচ্ছে। আর টিপির টিপির করে যে বৃষ্টি পড়তেই আছে, এটা থামার নাম নিচ্ছে না। সত্যি খুব বাজে অবস্থা হয়েছে। তবে একটা কথা না বললেই নয়, যতটা না বাজে অবস্থা বাইরে হয়েছে, ঘরের মধ্যে কিন্তু তার ঠিকই উল্টো। মানে সবাই এসেছে, সবাই বলতে আমাদের আত্মীয় স্বজন সকলেই প্রায় এসেছে। আর খুব মস্তি করেছি। এইবার পুজো যে এত আনন্দ হবে আমি সত্যিই ভাবতে পারিনি। তবে পুজোর আনন্দ থেকে মানুষের মনের আনন্দ বেশি ছিল, জানি না কেন, আমার খুব ভালো লেগেছে। যাদেরকে কখনো আশা করিনি যে পুজোতে আসবে বলে, তারাও এসেছে। আর তারাও যে মন খুলে পুজোতে অংশগ্রহণ করেছে সেটা দেখে আমার আরও বেশি ভালো লেগেছে। প্রত্যেক বছর আমরা হাতে গুনে কয়েকজন মিলেই পুজোটা সম্পূর্ণ করি। তবে এইবার যে ওরা এসেছে দেখে সত্যি আমার খুবই ভালো লেগেছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া মানেই তো আত্মীয় স্বজন আপনজন সবাই থাকবে, আর সবাই মিলে হই হুল্লোড় মস্তি করে কাজটা পার করব, আনন্দ করব। এটাই তো একটা পুজো বা একটা অনুষ্ঠানের নিয়ম। আমি তো সকাল থেকেই ঠাকুর ঘরে, আমাদের ঘরের ঠাকুর আর যেখানে মা মনসার পুজো হচ্ছে সেখানেই ছিলাম। সেই জোগাড় যন্ত্রতেই আমি ব্যস্ত, তো রান্নাঘরে আসার সময় পাইনি। তো সেই জন্য এখন রান্নাঘরে আসলাম, দেখছি কত দূর কাজ এগোলো। এদিকে আমার শাশুড়ি খিচুড়ি বসিয়েছে, আর ওদিকে একটা মাসি আছে, ওনাকে বলা হয়েছে আজকের দিনে থাকার জন্য। তো উনি সবজিগুলো ধুয়ে দিচ্ছে, আর এদিকে আমার ছোট যা সবজি কেটে দিচ্ছে। আসলে পুজোর প্রসাদ, মানে পুজোয় যেটা ভোগ দেওয়া হবে সেটা আগেই রান্না করা হয়ে গেছে। আর এখন এরপরে যে মানুষগুলোকে খাওয়ানো হবে বা খাওয়া হবে সেই প্রসাদই রান্না করা হচ্ছে, মানে খিচুড়িটা রান্না করা হচ্ছে। আর এই যে দেখছো বাচ্চাদের আনন্দ, আসলে বাচ্চাদের হয়েছে ভারী সমস্যা। ওরা তো ঘর থেকে বেরিয়ে একটু দৌড়াদৌড়িও করতে পারছে না, একটু ছুটোছুটিও করতে পারছে না। তো ঘরের মধ্যে বসেই খেলাখেলি করছে। আর ওদের এই আনন্দ দেখে সত্যি আমার চোখ মন দুটোটাই জুড়িয়ে যাচ্ছে। আর এখানে আছে আমাদের মেয়ে, মানে আমার দেওরের ছোট মেয়ে, আর ওই ছোট্ট পুচকেটা এটা আমার নাতি। আর এই যে তো আমার অয়নকে চেনই, মানে এক কথায় ভাই বোন মাসি মামা ভাগ্নে সবাই মিলে খুব মজমস্তি করেছে। আর ওদের আনন্দটাই তো সব থেকে আসল। সত্যি ওরা মন খুলে আনন্দ করেছে। আর আমার দেওরের দুটো ছোট মেয়ে, ওরা তো খুব আনন্দ করেছে, ওরা প্রথমবার এরকম পুজো পেয়েছে। আর যে দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমার এটার জন্য ব্লাউজ বানিয়েছি, আজ হলো সেই দিনটা। তো আমার কুট্টি সোনাকে কুট্টি বউ সাজিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম মা মেয়ে একরকম করে সাজবো, সুন্দর করে একই ড্রেস পরবো, তারপর পুজোতে বসবো। তো কাদার জন্য সেটা সম্পূর্ণ হয়নি, কিন্তু নিজের ব্লাউজটা পরেছিলাম। তো নিজেকে দেখানোর আর সময় পাইনি, কারণ ওই ভিডিও করার মানুষটারই খুব অভাব ছিল। আর সেই জন্য আমি সব ভিডিও করতেও পারিনি, কারণ আমি তো কাজে ব্যস্ত ছিলাম, পুজোতে ব্যস্ত ছিলাম।
গেছিলাম। তো ভিডিও করে দেওয়ার মানুষটার খুব অভাব ছিল, আর যেটুকুনো ক্লিপ নেওয়া হয়েছে সেটা কিছুটা নিজে নিয়েছি আর কিছুটা অন্যকে দিয়েও করিয়েছি। আর এখন সেই অন্তিম সময়, মানে সব পুজো শেষ, অঞ্জলি শেষ, লোকজনদের প্রসাদ খাওয়ানো শেষ, সকলের খাওয়াও শেষ, মানে ঘরের সবাই খেয়ে ফেলেছে। এখন বাকি রইলাম আমরা দুজন টোনাটুনি। তো এই লোক কোথায় যেন গিয়েছিল, তো ওনাকে ধরে এনে এখন বিকেল 5টার সময় খেতে বসিয়েছি, আর আমিও খেতে বসেছি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেই, মানে খুবই কষ্ট হচ্ছে, আর কাদার জন্য পায়ের তলা খুব জ্বালাপোড়া করছে, সেই জন্য খেয়ে মানে আস্তে ধীরে খাচ্ছি আর কি। তো আজকে হলো তার পরের দিন, মানে ঠাকুর বিসর্জন দেওয়ার দিন। আর এই নাতিটা দেখো, এই যে কি কান্না করছে, ওর মা ছাড়া কারো কোলে যায় না বাচ্চাটা, শুধু অন্য কেউ কোলে নিলেও ঘ্যানর ঘ্যানর করে, আর যদি একটু আদর করে কোলে নি তবে এইভাবে কান্না করে। সেই জন্য একটু মজা করে ভিডিও করে রেখেছিলাম, আর বলেছিলাম তুই কান্না কর, আমি এই ভিডিও করে রাখছি, তোকে মানুষকে দেখিয়ে দেবো। তো ও সেটা দেখে আরও কান্না করছে। তো এই মজমস্তির সঙ্গে সেই দিনটা তো শেষ হলো, আর আজকে হলো পরের দিন সকালবেলায়, মানে ঠাকুর বিসর্জন দেবো। এদিকে সব কাজকর্ম তো হয়ে গেছে, মানে গোছাগাছি করে নিয়েছি, আর এখন ঠাকুরও বাইরে বের করা হয়ে গেছে। পুজোর দিন থেকে পুজোর পরের দিন আমাদের বাড়িতে বেশি আনন্দ হয়। গ্রামের সব বাচ্চারা আসে, আমরা নিজেরা মিলে অনেক মজমস্তি করি, একটু রং খেলি, মানে সব কিছু মিলেমিশে অনেকটাই আনন্দ হয়। আর গ্রামের বয়স্ক মহিলারা এসে একটু গান বাজনা করেন, কিন্তু এই কাদা বৃষ্টি সব ভেস্তে দিয়েছে। তো এদের জন্য কেউ আসতে পারেনি, কোনো গানা বাজনাও হয়নি, নিজেরা মিলে ঠাকুরকে বের করেছি, নিজেরা মিলেই সব আয়োজন করেছি। তো এইটা একটা মনে কষ্ট রয়ে গেল। তবে এই কাদা না হলে আমি নিশ্চিত বাড়িতে আরও আনন্দ ফুর্তি হতো। আর এখন আমরা মাকে বরণ করব, তারপরে এখান থেকে নিয়ে নদীতে যাব। তো সেখানে যেও মাকে একটু বরণ করে শেষ বিদায় জানিয়ে ওনাকে বিদায় জানানো হবে। তবে একটা কথা এখানে বলি, যে আমি ভিডিও এডিট করছি, শালিকের কিচির কিচির তো শুনতেই পাচ্ছ। গত কয়েকদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ মেয়েটার খুবই শরীর খারাপ, খুবই বাজে একটা জ্বর হয়েছে, সঙ্গে আমাদেরও। তো সব মিলেমিশে আমি কোনো ভিডিও ক্লিপ নিয়েছি ঠিক, কিন্তু এডিট করতে পারিনি। তো সেই জন্য আমার ভিডিও দিতে দেরি হচ্ছে। তো আমাদের পুজোর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো কষ্ট করে সবাই একটু দেখে নিও। এর আগের ভিডিও দেখলে তোমরা জানতে পারবে যে আমরা বাড়িতে যাওয়ার সময় ভিজে ভিজে গেছি, মানে বৃষ্টিতে পুরোই ভিজেছি। তো সেই জন্য মেয়ের অল্প অল্প জ্বর ছিল। তো তারপর পুজো শেষ করে বাড়িতে এসে মেয়েকে ডাক্তার দেখানো হয়েছে, তাতেও কমছে না। তো তারপর রক্ত টেস্ট করা হলো, আরও নানান টেস্ট দিয়েছে, অনেক কিছু করেই জানা গেল যে মেয়ের টাইফয়েড হয়েছে। তো সঙ্গে আমাদের শরীরও খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই জন্য ভিডিও এডিট করে পোস্ট করতে পারছি না। অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না। তো এখন আমার মেয়ে ভালোই আছে, আর সেই জন্য এখন আগের রুটিনে ফেরার চেষ্টা করছি। তো এই হলো আমার রিসেন্টলি খবর। তো যাই হোক, সবটাই ঠিকঠাক করার চেষ্টা করছি, আশা করি ঠিক হয়েও যাবে। আরও কিছু টেস্ট বাকি আছে ডক্টরের দেওয়া, সেটাও হয়তো কিছু দিনের মধ্যে আনতে যাব। তো ঠাকুরের কাছে কামনা করি সব ঠিকই যেন হয়। তো এখন বলি, আমাদের ঠাকুর বরণ করা হয়ে গেছে। তো আমাদের ধান চালের যে গোলা ছিল সেটাও ঘুরিয়ে ঘরে নেওয়া হয়ে গেছে। তো আমাদের মধ্যে ঠাকুর বিসর্জন দেওয়ার দিন একটু রং খেলে, তো সেই জন্য আমার শাশুড়ি এমন একটা রং বের করে দিয়েছিল, যেটা দিলে মুখ থেকে ঘষে বের করা যেত না, মানে জাল দিয়ে ঘষলেও বেরোতো না, এরকম একটা অবস্থা। তো আমি কি করেছি, যে আবিরগুলো আনা হয়েছিল ঠাকুরের মেদ্দি সাজানোর জন্য, সেটা কিছুটা কিছুটা রয়ে গেছে। তো সেগুলো আর থেকে গেলে নষ্ট হয়ে যাবে, তো ওইটাকেই কাজে লাগিয়ে দিয়েছি, সবার গালে একটু একটু করে দিয়েছি। কিন্তু আমার আফসোস, আমার গালে কেউ দিল না, মানে কেউ রং ধরতে রাজিই নাই। যেখানে যে দাঁড়িয়ে আছে সেখানে সেইভাবেই দাঁড়িয়ে আছে, মানে হিলতে রাজি নয় কাদার জন্য। তো যাই হোক, এই একটা আফসোস, কেউ আমাকে একটু দিল না। এখন আমরা সবাই মিলে ঠাকুরকে নিয়ে, আর সবাই একটা একটা করে পাত্র, কেউ প্রসাদের পাত্র, কেউ ঘট, কেউ অন্য প্রসাদের পাত্র, এইভাবে সবাই সব কিছু নিয়ে তারপর চলে আসলাম নদীর ঘাটে। তো নদীতে জল প্রায় ভর্তি, তো আগে তো আরও বেশি ছিল, এখন কমে গেছে। তো যাই হোক, এই রকমই জল থাকে প্রত্যেক বছর। তো নদীতে এসে গেছি, এখানে এসে আমরা সবাই মিলে একটু একটু বরণ করে নেব আবার মাকে, আর শেষ বিদায় জানিয়ে এই বছরের মতো মাকে বিদায় দেব। তো মায়ের কাছে কামনা রইল, সকলকে যেন হাতে পায়ে ভালো রাখে, সবাই সুস্থ থাকে, সবার মনে যেন মায়ের জন্য ভক্তি ভরপুর থাকে। আর মা, তুমিও সুস্থ থেকো। আর সব শেষে বলবো, আসছে বছর তোমাকে যেন আরও ভক্তি ভরপুর এবং সম্পূর্ণ পরিপূর্ণ করে আনতে পারি। তো এই বছরের মতো মাকে শেষ বিদায়। আর এখানে আমরা কাশি, শঙ্খ, উলুধ্বনি দিয়ে মাকে শেষ বিদায় জানাচ্ছি। তো ওরা কাকা ভাস্তে মিলেই মাকে বিসর্জন দেবে। আর এদিকে যে পুজোর সামগ্রীগুলো ছিল, মানে পুজোর যজ্ঞের ছাই, ফুল পাতা, সব কিছুই কিন্তু আমাদের নদীর মধ্যে বিসর্জন দেওয়া হয় আজকের দিনে। আগের দিন কিন্তু কিছুই দেওয়া হয় না, আগের দিন শুধুই দুধকলা দেওয়া হয়। তো সেই ক্লিপটাও আমি নিতে পারিনি। তবে এখানে মাকে বিসর্জন দিতে দিতে আমার সঙ্গে যে এমনই একটা বাজে ঘটনা ঘটে যাবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি।
আমরা সবাই বাড়ি থেকে স্নান করে এসেছি, তো স্নান করেই তারপর পুজোর কাজে ধরেছি। তো তার আগে তো ঠাকুরঘরে ঢোকা যাবে না। তো এই কাদা কাচরের মধ্যে জামাকাপড় তো শুকোচ্ছেই না, 3 দিনের জামাকাপড় সেইভাবেই আছে, মানে জল পড়তেই আছে আর মানে ভিজে গন্ধ। তো জামা কাপড়েরও খুব অভাব হয়ে গেছে। তো সেই জন্য ভেবেছিলাম নদীতে এসে কেউ এগুলো ছোবো না আর স্নান করতেও হবে না। আর এই মনের পরিকল্পনা শুধু মনেই রয়ে গেল, বাস্তবতা কিছু অন্যই হয়েছিল, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো এখন ছেলেকে নিয়ে একটু স্নান করাচ্ছে, যে নদীতে এসেছিস একটু স্নান করে যা, ঠাকুরকে বিসর্জন দিয়েছিস। তবে এখন আমি গিয়েছিলাম পা ধুতে, আর এই পা ধোয়াটাই হয়েছে আমার জন্য কাল, মানে ওই বলে না ঘরের শত্রু বিভীষণ, যিনি আমার এই পা ধোয়াটাও দেখতে পারেননি, আমাকে ভিজানোর জন্য তার বেশি এক্সাইটমেন্ট ছিল। তো এই জন্যই আমি নদীতে আসতে চাইছিলাম না, আর আমি না আসলেও তো কাজ সম্পূর্ণও হবে না। তবে এই বাচ্চার দুটোকেই 2 ভাই মিলে চুবোবেই। আর এই যে দেখো সেই অন্তিম কাণ্ড, যেটা আমি কখনোই আশা করিনি। এমন লোক কোথাও দেখেছো বলো, নিজের বউকে নিয়ে এইভাবে চুবিয়ে ফেলে দেয়। মানে এই লোকের প্রতি আমার যে কী রাগ উঠেছিল সেই দিন, আর কানেও জল ঢুকে গেছিলো। তো কি করবো, আর ফেলে দিয়েছে যখন, তো সবার সামনে একটু লজ্জাও পেলাম। তো সেই জন্য একটু সাঁতার কেটে উঠেও গেলাম যে লজ্জাটা ঢেকে যাবে। তো এই ছিল আমার পুজোর ব্লগ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, চলো টাটা।